বকেয়া বেতন ও পেনশনের দাবিতে অবস্থান বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মী ও পেনশন হোল্ডারদের। সোনামুখী পৌরসভার সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো তারা। গত 5 মাস ধরে সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বন্ধ রয়েছে। অন্যদিকে গত 7 মাস ধরে সোনামুখী পৌরসভার অন্তর্গত পেনশন হোল্ডারদের পেনশন বন্ধ রয়েছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোনামুখী পৌরসভার গেটের সামনে কাজ বন্ধ রেখে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা। আর সাফাই অভিযান বন্ধ থাকাতে শহরের বিভিন্ন প্রান্তে জমতে শুরু করেছে নোংরা আবর্জনা, যার জেরে ছড়াচ্ছে দুর্গন্ধ। যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। তখন ক্ষণস্থায়ী সমস্যার সমাধান হলেও দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়নি। তাই আবারও বাধ্য হয়ে তারা অবস্থান বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হয়েছেন। জানা যায়, সোনামুখী পৌরসভার প্রায় 350 জন অস্থায়ী কর্মী রয়েছেন। অন্যদিকে প্রায় 45 জন পেনশন হোল্ডার রয়েছেন। দীর্ঘদিন তাদের বেতন বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে কবে তাদের সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভরত অস্থায়ী শ্রমিক ও পেনশন হোল্ডাররা। 50 বছরের পুরনো কোনোদিন এই ধরনের বেতন শ্রমিক কর্মচারীদের, মাস্টার রোল কর্মচারীদের বেতন বন্ধ থাকে নাই। আজ পর্যন্ত আমরা 30 বছর চাকরি করে গেছি, কারুর বেতন কোনোদিন বন্ধ থাকে নাই। আজকে পেনশন হোল্ডারদের 2023 ফেব্রুয়ারি থেকে লাগাতার পেনশন বন্ধ হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় চিঠিপত্র করেও তার কোনো সদুত্তর পাই নাই। যেমন অফিসার্সরা চুপচাপ বসে আছে, তেমনি আমাদের বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা, তাদের কোনো দিকপাত নাই। একটা 4,500 টাকা বেতনের শ্রমিক কর্মচারী সারাদিন রোদে পরিশ্রম করে যাচ্ছে, তাদের কোনো ঘরের সংসারে ছোট ছোট ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তাদের বেঁচে থাকার কোনো ব্যবস্থা করে নাই। এই ধরনের একটা বোর্ড চলছে এইখানে। এই বোর্ডকে আমরা সর্বতভাবে শ্রমিক কর্মচারী এবং পেনশন হোল্ডারদের সমন্বয় কমিটির তরফ থেকে ধিক্কার জানাচ্ছি এবং এই চেয়ারম্যানের অপদার্থ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কতজন পেনশন হোল্ডার আছে? আমাদের পেনশন হোল্ডার আছে প্রায় 42 জন, 45 জন। আপনাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না শ্রমিক কর্মচারীদের, মাস্টার রোল কর্মচারীদের, বৈদ্যুতিক কর্মচারীদের, আউটসোর্সিং কর্মচারীদের বেতন সম্পূর্ণ মেটানো না হচ্ছে এবং পেনশন হোল্ডারদের পেনশন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবং যারা অফিসার্স র্যাঙ্কের লোকরা আছে তারা উদাসীন অবস্থায় আছে, যথা এপো সাহেব রয়েছে, এক্সিকিউটিভ অফিসার রয়েছে, আগেকার যে সমস্ত এক্সিকিউটিভ অফিসার রয়েছে তুরন্ত গতিতে কাজ করতে। আমাদের যেটা গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট পেনশন হোল্ডারদের, সেটা পর্যন্ত আজ পর্যন্ত ভ্যানিশ অবস্থায় আছে। কোথায় কি অবস্থায় ডিএলবি তে পড়ে আছে কেউ জানে না আজ পর্যন্ত। আমরা লাগাতার দিন আমরা বেতন পাচ্ছি না, পেনশন পাচ্ছি না। হ্যাঁ, আমরা যখন কি 2085 সালে আমি এখানে চাকরিতে ঢুকি, 2022 সালে মার্চে রিটায়ার করেছি। রিটায়ার করার পর ধরুন একদম পেমেন্ট পাচ্ছি না, আমরা পেনশন পাচ্ছি না, গ্র্যাচুইটি টাকা পাচ্ছি না। আমরা 2020 সাল থেকে এইখান থেকে যারা সব রিটায়ার করেছেন কেউ গ্র্যাচুইটি টাকা পাচ্ছেন না। হ্যাঁ, তারপরে ধরুন আজকে ধরুন আমি আমার 1.5 বছর হলো আমি রিটায়ার করেছি, তার মধ্যে কোনো পেনশনের টাকা না, কিছু না। আমাদের কিভাবে দিন পার করবো আমরা? দিদিকে বলা সত্ত্বেও, চারদিকে বলছি, স্যারকে বলছেন, চেয়ারম্যান স্যারকে বলছেন, কোনো আমাদের মানে স্টেপই নিচ্ছেন না উনি। দেখছি করছি, আমরা বারবার আসছি ওনার সাথে, মানে মিটিং করছি, হ্যাঁ, যে আমাদের এগুলো চালু করুন। দেখছি করে যাচ্ছে। তা এইভাবে আমরা কিভাবে দিন পার করবো? পৌরসভার অস্থায়ী কর্মী ও পেনশন হোল্ডাররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দ্রুত তাদের এই সমস্যার সমাধান করতে হবে, না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পদত্যাগ করুক। আর দ্রুত তাদের এই সমস্যার সমাধান না হলে লাগাতার এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তারা। ছিলাম বেতনের জন্য, আমরা 5 মাস বেতন পাইনি। অস্থায়ী কর্মী আমরা সুইপার বিভাগে। আমার নাম আজাদ ডোম। কি সমস্যা হচ্ছে? আমাদের বেতনের সমস্যা। 5 মাস বেতন আমরা চাইছি। আমাদেরকে আবার কদিন আগে বিওসি মিটিং হয়েছিল, আমাদেরকে ডেকেছিল, আমাদেরকে বলছে কদিন আর তোমরা না খেয়ে কাজ করো। সেটাও আমরা করেছি। আর আজকে তো ওদের ডেট বেরিয়ে গেছিল, 22 তারিখে ওরা ডেট দিয়েছিল পেমেন্ট দেওয়ার, পেমেন্ট দিতে পারেনি। তারপরে আমরা আজকে কর্মবিরতি করেছি, অনশনে বসেছি রাস্তায়। এইটা আমাদের
গত 15-20 দিন চলার পর আজকে আবার আমাদেরকে একটা সময় দিয়েছিল, সেই সময়টা পেরিয়ে যাওয়া 22 তারিখ ডেটটা পেরিয়ে যাওয়ার পর আজকে আমরা আবার নতুন করে আজ থেকে শুরু করি। ওরা এরপর যতদিন আমাদেরকে বেতন না দিচ্ছে, আমাদের বেতন চায়। 175 টাকায় সংসার চলে না, তাও আমরা সেই পয়সার মধ্যে কাজ করছি, দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনোদিন বেতন বৃদ্ধির জন্য বলি না যে বেতনটা বাড়াও দাদা, বেতনটা বাড়ান স্যার, এইটাও আমরা বলিনি। আমরা যেটি কাজ করছি সেই টাকাটুকু শুধু চেয়েছি। তবে এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তার কোনো উত্তর মেলেনি। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।